যোগী রাজ্যে কি হচ্ছে তার পিছনে এটা মনে রাখতে হবে যোগী কোন রাজনীতি করতে চাইছে। রিলিজিয়াস ফেস্টিভ্যাল হচ্ছে যোগী হাতি পিঠে করে যাচ্ছে, হাওদায় বসে নেমে এসেছে, অবতার নেমেছে। বিজেপির রাজনীতি মানে এটা রাজনীতিটাকে বুঝতে গেলে আরএসএস এর রাজনীতিকে ডিকোড করতে হবে। আমরা এক কাল্পনিক রাজার কথাও জানতে পারি যে গোমাংস খাবার রেফারেন্স রামচন্দ্র, মানে যাকে আপনি পরবর্তী সময়ে ভগবান শ্রীরামচন্দ্র বলেন, তিনিও খেতেন বলে জানা যায়। যোগী রাজ্যে রোজ 50,000 গোহত্যা হচ্ছে এমনটা মন্তব্য করেছেন খোদ বিজেপিরই এক বিধায়ক। আচ্ছা, ভারতে গো হত্যার হিসাব যদি নিতে হয়, মানে দেখুন, গো মাংসের রপ্তানি তো ভারত করে আন্তর্জাতিক বাজারে। আপনি এর 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 লজিকটাও জানেন কেন গোমাংস মানুষ খায়। এটা অনেক সস্তায় অনেক বেশি পুষ্টির একটা অ্যাক্সেস মানুষের খাদ্যাভ্যাস। আবার যোগীরাজে যেও না, যোগীরাজের আগে অনেক রাজা ছিল ভারতে, ঠিক আছে? যোগীরাজের আগে আমরা এক কাল্পনিক রাজার কথাও জানতে পারি, যিনিও গোমাংস খেতেন বলে আমরা তাকে নিয়ে যে সময়টা, যেটাকে আমরা রামায়ণ বলে জানি, তাতে কিন্তু সেই কথারও উল্লেখ ছিল যে গোমাংস খাবার রেফারেন্স রামচন্দ্র, মানে যাকে আপনি পরবর্তী সময়ে ভগবান শ্রীরামচন্দ্র বলেন, তিনিও খেতেন বলে জানা যাচ্ছে। আমার আপত্তি বা আমি এটার পক্ষে বিপক্ষে নয়, এটা ইটস নট সো ইম্পর্টেন্ট। এটাকে যারা ইম্পর্টেন্ট করতে চান তাদের জন্য আমি বলছি যে এটার সাথে কোনো ওরকম ভাবে দেখাটা ঠিক হবে না। যোগী রাজ্যে কি হচ্ছে তার পিছনে এটা মনে রাখতে হবে যোগী কোন রাজনীতি করতে চাইছেন। যোগী এই রাজনীতিটাই করতে চাইছেন। নইলে আপনি ভাবুন, একটা রিলিজিয়াস ফেস্টিভ্যাল হচ্ছে যোগী হাতি পিঠে করে যাচ্ছে, হাওদায় বসে নেমে এসেছে, অবতার নেমেছে। বিজেপির রাজনীতি মানে এটা রাজনীতিটাকে বুঝতে গেলে আরএসএস এর রাজনীতিকে ডিকোড করতে হবে। আমি তো তাই বলছি, মানে এত বড় বড় কথা বলছে তো, আগে সিম্পল বলুন, আরএসএস এর সরসঞ্চালক পদে একজন মহিলাকে আগে মাথায় বসান। ওরা বসাক, পারবে বসাতে? আরএসএস এর সঞ্চালক পদে একজন যে কোনো মহিলাকে বসিয়ে দিক, আরএসএস বসাক। আরএসএস করতে পারবে, এটা করে দেখিয়ে দিক। স্যার সঞ্চালকের পদে কিন্তু সেই মোহন ভাগবতী বসবে বা আরও একজন কেউ বসবে। হবে না, এদের দৃষ্টিভঙ্গিটাই এটা। কেউ ধর্ম করে ধর্মটাকে রাখা হয়, কারণ তাহলে করে কি হবে, এই সমাজে যে পুরুষতান্ত্রিক যে ধাঁচা, সমাজে শোষণের যে ধাঁচা, এগুলোকে বাঁচিয়ে রাখতে সুবিধা হবে। ধর্ম সেখানে একটা ঢাল হিসেবে কাজ করবে। আর সেটাই ধর্ষণে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত স্বঘোষিত একেবারে ধর্মগুরু যিনি আশারাম বাপু, তাকে বারবার প্যারোলে মুক্তি দেওয়ার পর এবার একেবারে অন্তর্বর্তী জামিন দিয়ে দিলেন সুপ্রিম কোর্ট। আমি জানি না আশারাম বাপুর মামলায় কি কাগজপত্র আছে, তবে গত কয়েক বছর সময়, বিশেষত 2014 পরবর্তী সময়, এই 10-11 বছর সময় আমাদের দেশে এই একটা নতুন ধরনের ব্লেন্ড তৈরি হয়েছে। আমার মতে এটা হচ্ছে কর্পোরেট রিলিজিয়াস অ্যামালগাম। এটা প্রোডাক্ট করে দিচ্ছে, মানে আসারাম বাপু, তারপরে এই যে কী নাম যেন, রাম রহিম, তারপরে এই লোকটা বারবার পালিয়ে যায়, কী নাম, এই ইয়াজ্ঞি বাসুদেবা বলে একটা লোক, ওই কি ফাউন্ডেশন, ঈশা ফাউন্ডেশন নাকি, এরা সবাই এত পাওয়ারফুল হয়ে গেছে। এবং পাওয়ারের সোর্সটা কোন জায়গায়, একটা উদাহরণ দিই। আপনি জানতেন যে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের মানে নির্দেশ ছিল তাজমহলে কোনো প্রোগ্রাম হবে না, তাজমহলের উপরে। কিন্তু সম্ভবত 2014, 15, 16 এই সময়, আমার এক্স্যাক্ট সালটা মনে নেই, রবিশঙ্কর, আর্ট অফ লিভিং, তারা একটি প্রোগ্রাম করলেন। সেই প্রোগ্রামের অনুমোদন দেওয়া হলো। কি আটকাবেন? কারণ প্রোগ্রামের প্রধান অতিথি হচ্ছে দেশের প্রধানমন্ত্রী। ব্র্যান্ডিং করছেন, মানে ধর্মের ব্র্যান্ডিং করছেন প্রধানমন্ত্রীকে দিয়ে, ব্যবসার ব্র্যান্ডিং করছেন প্রধানমন্ত্রীকে দিয়ে। আর যখনই আপনি এদের বিরুদ্ধে কিছু বলতে, এই রামদেবের বিরুদ্ধে যারা বলতে গেছিল, তাদের কি অবস্থা হয়েছে, বিভিন্ন জায়গায় আক্রমণের মুখে পড়তে হয় এদেরকে। তাহলে একটা ব্যবসা চলছে সবটাকে মিলিয়ে।